সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের হাতের মুঠোয় তুলে দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। মসজিদ প্রতিষ্ঠার মিথ্যাচারে সাসপেন্ড হননি হুমায়ুন, আসল কারণ ফাঁস করলেন কুণাল ঘোষ। চাকরির নিয়োগপত্র মঞ্চে মুসলিম মহিলা চিকিৎসকের হিজাব নিয়ে টানাটানি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিন্দার ঝড়। কনকনে শীত উধাও, বাড়ছে কুয়াশার দাপট, দেখে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট। ঘাটালে তৃণমূলে ভাঙন, ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির। আচার্য হওয়া হলো না মুখ্যমন্ত্রীর, বিল নাকচ করলেন রাষ্ট্রপতি। ভবানীপুরে মমতার বুথে 127 জনের নাম বাদ, নন্দীগ্রামে শুভেন্দুর বুথে নাম বাদ গেল 11 জনের। যুব ভারতীতে মেসি কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়লেন অরব, ভুলে ভরা চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীর কাছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেনশনের কারণ হিসেবে মসজিদ প্রতিষ্ঠার যে দাবি তিনি বারবার করছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার স্পষ্ট বক্তব্য, দল বিরোধী কার্যকলাপ, গোপনে নতুন দল গঠনের চেষ্টা এবং ধর্মের মোড়কে রাজনৈতিক ইভেন্ট তৈরি করে ভোট মেরুকরণের চক্রান্তই হুমায়ুন কবিরের বহিষ্কারের মূল কারণ। দীর্ঘদিন ধরে দলবিরোধী কাজে লিপ্ত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। গোপনে দল গঠনের পাশাপাশি প্রতীক চিহ্ন নির্বাচন করে ফেলেছিলেন তিনি। সম্প্রতি সংহতি দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক চাল চালার আগে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে। তৃণমূল নেতা কুণাল ঘোষ ব্যাখ্যা দিয়ে বলেন, হুমায়ুন কবির নিজেকে প্রচারের আলোয় রাখতে মিথ্যা রটাচ্ছেন যে বাংলায় মন্দির প্রতিষ্ঠা হলেও তিনি মসজিদ প্রতিষ্ঠা করছেন বলে তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু বাস্তবে ধর্মীয় স্থান তৈরি বা ধর্মীয় আবেগে আঘাত করা বাংলার সংস্কৃতি নয়, তৃণমূলের উদ্দেশ্য নয়। তৃণমূলের শাসনকালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিভিন্ন ধর্ম ও উপাসনার স্থলের পাশে দাঁড়িয়েছিলেন। কুণাল ঘোষের দাবি, হুমায়ুন কবিরের এই বিভেদের রাজনীতির পেছনে অন্য রাজনৈতিক দলের উস্কানি রয়েছে। তিনি বলেন, যখন কোনো ব্যক্তি অন্য রাজনৈতিক দলের প্ররোচনায় ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্ক কষেন, ধর্ম কেন্দ্রিক কোনো ইভেন্টকে নিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণের মায়াজাল তৈরি করতে চান, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং সাংগঠনিকভাবে দলকে পর্যদস্ত করার চেষ্টা করেন, তখন তা আর কেবল ধর্ম থাকে না, এটি সম্পূর্ণভাবে দলবিরোধী কাজের পর্যায়ে পড়ে। আসছি পরবর্তী সংবাদে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে এক মুসলিম মহিলা চিকিৎসকের হিজাব জোর করে সরিয়ে দেওয়ার ঘটনায় দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। সম্প্রতি পাটনায় আয়োজিত একটি আয়ুষ চিকিৎসকের চাকরির নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। ওই মহিলা চিকিৎসকের নাম নুসরাত পারভিন বলে জানা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে আয়ুষ মেডিকেল সার্ভিসেস ও ন্যাশনাল হেলথ মিশনের অধীনে নতুন নিয়োগ করা চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নীতিশ নিজেই। একে একে নিয়োগপত্র নিতে চিকিৎসকরা মঞ্চে ওঠেন, তা গ্রহণ করছিলেন। সেই সময় হিজাব পরিহিত মহিলা আয়ুষ চিকিৎসক নুসরাত পারভিন নিয়োগপত্র নিতে মঞ্চে ওঠেন। তারপরে আচমকা হ্যাচকা টানে তার মুখ থেকে হিজাব সরিয়ে দেন তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই ঘটনায় আয়ুষ চিকিৎসক নুসরাত পারভিন চমকে ও হতভম্ব হয়ে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন এবং মুহূর্তের মধ্যেই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। যদিও সেই ঘটনা দেখে উপস্থিত নেতাকর্মী ও বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী হতবাক হয়ে তাকিয়ে থাকেন। একটা রাজ্যের শাসক দলের নেতা ও মুখ্যমন্ত্রী হয়ে এমন ঘটনার পেছনে ঠিক কি ধরনের মানসিকতা কাজ করেছে তা নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। ডিসেম্বরের মাঝামাঝি সময়েও বঙ্গে শীতের দেখা নেই, বরং তাপমাত্রা বেড়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কদিন থাকবে এমনই আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। ডিসেম্বর মাসের অর্ধেক পার করে ফেলেছি আমরা, তা সত্ত্বেও দেখা নেই শীতের। এখনো হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারলো না বঙ্গবাসী। মাসে 15 ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা, কিন্তু ফের বাড়লো তাপমাত্রা। সোমবার রাজ্যে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া। কাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে।
পশ্চিমবঙ্গের জেলাগুলো তাপমাত্রা ঘোরাফেরা করছে 11 থেকে 13 ডিগ্রির আশেপাশে। কলকাতার তাপমাত্রা 15.8 ডিগ্রির আশেপাশে ছিল। এবার শোনা যাচ্ছে ঠান্ডা বাড়বে প্রায় 3 থেকে 4 ডিগ্রি। শীঘ্রই হবে আবহাওয়ার বদল। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আগামী 7 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না। কলকাতার আকাশ থাকবে মেঘ মুক্ত, তবে একাধিক জেলায় আছে কুয়াশা সতর্কতা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে সকালের দিকে কুয়াশা থাকবে শহরে। দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত কমতে পারে বলে খবর। এদিকে শীঘ্রই ফের তাপমাত্রার পতন হবে বঙ্গে। প্রায় 3 থেকে 4 ডিগ্রি কমবে পারদ। টানা 9 দিন ধরে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নিচে। বর্তমানে বদল হয়েছে আবহাওয়া, বেড়েছে পারদ। সকাল ও রাতের দিকে ঠান্ডা হাওয়া অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি আশেপাশে। সব মিলিয়ে গতকালের তুলনায় সেভাবে বদল হবে না আবহাওয়া। আসছি পরবর্তী সংবাদে। ভোটের আগে ঘাটালে জোর ধাক্কা তৃণমূলে। ঘাসফুল শিবির ছেড়ে তৃণমূলের 50 জন কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে। তা নিয়েই জেলার রাজনৈতিক মহলে চাপানোতর চলছে পুরোদমে। ঘাটালে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল থেকে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যোগদান পর্বে ব্লক থেকে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক নেতা কর্মীরাও। নতুন কর্মীদের পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বিধায়ক। তবে পুরো ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক শিবিরের নেতার। তারা উল্টে পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। বিধায়ক শীতল কপাট বলছেন, ঘাটালের খড়ার পৌরসভা ও ঘাটাল পৌরসভা থেকে অনেক সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। 25টি পরিবার থেকে প্রায় 50 জন যোগ দিয়েছেন আমাদের দলে। ওদের সকলকেই স্বাগত জানাই। তবে এখানেই শেষ নয়, আগামীতে তৃণমূলের আরো অনেক নেতা কর্মী বিজেপিতে যোগদান করতে চলেছেন। তবে নিচুতলার এই দল বদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন, বিজেপি আসলে ফিনিশ হয়ে গিয়েছে, এখন সাজানোর নাটক করছে। অন্যদিকে বিজেপিতে যোগদানকারীরা আবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। বিজেপিতে এসেই এক কর্মী বলছেন, তৃণমূলের নিচু থেকে উপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। চাকরি চুরি থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আরজি করের ঘটনা, ডাক্তারদের উপর নির্মম অত্যাচার সব রাজ্যে চলছে পুরোদমে। যে অন্যায় গোটা রাজ্যে চলছে তারই প্রতিবাদে আমরা বিজেপিতে যোগ দিলাম। আসছি পরবর্তী সংবাদে। রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত 2 সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশেষজ্ঞদের একাংশের মতে এই বিলে রাষ্ট্রপতির সম্মতি দিলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারত। তবে তেমনি 2টি সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি মুর্মু। রাজ্য সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রাজ্যপাল তথা আচার্যের ক্ষমতা বদলের প্রস্তাব ছিল সংশ্লিষ্ট বিলগুলিতে। তবে তাতে রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় আপাতত কার্যকর হচ্ছে না। রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত 20 এপ্রিল 2024 পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন বিল 2022 রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল। ওই বিলে রাজ্যের সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলি আচার্যের পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় বিল 2022 ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির ই জামিয়া পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল। তবে রাষ্ট্রপতি সেই বিলে সই করেনি। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, রাজ্যপাল তার পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। এর প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি উক্ত 2 সংশোধনী বিলে সম্মতি প্রদান থেকে বিরত থাকলেন বলে জানানো হয়েছে। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর পদে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। প্রসঙ্গত, নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় আচার্য পদে রাজ্যপাল নন, আনা হোক মুখ্যমন্ত্রীকে। সেই আইন সংশোধনের কাজ শুরু হবে আইনসভা। এরপর সেই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়। তা পরবর্তীতে তৎকালীন রাজ্যপাল পাঠান রাষ্ট্রপতির কাছে। তবে সেই বিলেই সই করেননি রাষ্ট্রপতি। আসছি পরবর্তী সংবাদে। এসআইআর পর্বের পর মঙ্গলবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে এখনো পর্যন্ত। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে 127 জনের নাম বাদ পড়েছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামের 79 নম্বর বুথে নন্দনায়কবার প্রাথমিক স্কুলে 11 জনের নাম বাদ গিয়েছে।
রাজ্য রাজনীতিতে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, তাই সেখানকার ভোটার তালিকায় কি রদবদল ঘটতে চলেছে সেদিকে নজর ছিল সকলেরই। সেই আবহেই এদিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় ভবানীপুরের মমতার পোলিং স্টেশন মিত্র ইনস্টিটিউশনের 127 জনের নাম বাদ গিয়েছে। সেখানকার যে কয়েকটি পার্ট রয়েছে তার প্রিন্ট আউট নিয়ে পৌঁছে গিয়েছেন বিএলওরা। ভোটাররাও পৌঁছে গিয়েছেন সেখানে, সহজতে নাম মিলিয়ে দেখে নিচ্ছেন। মিত্র ইনস্টিটিউশনের এক বিএলও জানান, নাম থাকলে চিন্তার কোনো কারণ নেই, নাম না থাকলে ফর্ম 6 নিয়ে আবারও আবেদন জানানো যেতে পারে। যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে খতিয়ে দেখা হবে, তবে সেই নিয়ে বিশদ তথ্য এখন পাননি তারা। খসড়া তালিকা নিয়ে আপাতত বুথে থাকবেন তারা। আগামী 1 মাস সেখানেই থাকবেন সকলে। ভোটাররা গিয়ে মিলিয়ে দেখে নিতে পারবেন। তবে সেভাবে নাম বাদ যায়নি বলে জানান ওই বিএলও। যাদের নাম বাদ গিয়েছে তারা বুথে গিয়ে বা অনলাইনে ফের আবেদন জানাতে পারবেন। অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দুর বুথে বাদ গিয়েছে 11 জনের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, নাম বাদ যাওয়ার মূল কারণ হলো হয় সংশ্লিষ্ট ভোটার মারা গিয়েছেন, নয়তোবা খোঁজ মেলেনি তার। হতে পারে অন্য জায়গায় সরে গিয়েছেন ওই ব্যক্তি, অথবা ডুপ্লিকেট ভোটারও থাকতে পারে। পাশাপাশি অন্য কার্যকারণও থাকতে পারে বলে জানিয়েছে কমিশন। এই খসড়া তালিকা নিয়ে আগামী 1 মাস বুথে বুথে মোতায়েন থাকবেন বিএলওরা। কারো কোনো অভিযোগ থাকলে সেখানে গিয়ে সাহায্য চাইতে পারেন। পাশাপাশি আবেদন জানানো যেতে পারে অনলাইন মাধ্যমে। কমিশন জানিয়েছে, প্রায় 30 লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হতে পারে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সংযোগ পাওয়া যায়নি, যাদের কোনোভাবে ম্যাপিংয়ে যাদের নাম মেলেনি তাদেরই শুনানিতে ডাকা হতে পারে। আসছি পরবর্তী সংবাদে। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার জেরে রোষের মুখে পড়েছিলেন সেই অরূপ বিশ্বাস এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। গতকাল লেখা ওই চিঠি তিনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সূত্রের খবর বলে উল্লেখ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সেই ইস্তফা অনুমোদন করেছেন। অরূপ বাংলায় লেখা যে চিঠি মমতার কাছে পাঠিয়েছেন বলে দাবি করেছেন কুণাল, তাতে অজস্র বানান ভুল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সাধারণ বানানও সঠিকভাবে লিখতে পারেননি অরূপ। ক্রীড়াঙ্গনকে লিখেছেন ক্রীড়াঞ্জন, পরিপ্রেক্ষিতকে লিখেছেন পরিপ্রেক্ষিত, ক্রীড়ামন্ত্রীকে লিখেছেন ক্রীড়ামন্ত্রী, অব্যাহতিকে অব্যাহত। ফলে অনেকেই সংশয়ী আদৌ ইস্তফা পত্র অরূপ লিখেছেন কিনা। যুবভারতীয় ঘটনায় প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে সে কারণেই তিনি ইস্তফা দিতে চান বলে নেত্রীকে জানান অরূপ। সেই অনুরোধ রাখার আর্জিও জানান টালিগঞ্জের বিধায়ক। এদিকে আজই রাজ্য সরকার যুবভারতীয় কাণ্ডের সিট গঠন করেছে তার আইপিএস অফিসারকে রেখে। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের পরই এই পদক্ষেপ। রাজ্য পুলিশের ডিজি, বিধাননগরের পুলিশ কমিশনার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রধান সচিবকে শোকজ করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে যুব ভারতীর সিও তথা প্রাক্তন আমলাকে। বিধাননগরের ডিসিপির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাকে তদন্ত শেষ হওয়া অবধি সাসপেন্ডও করা হয়েছে।